আমি চাই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করুক, আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক। আমার এই হাজবেন্ডের সাথে আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম সংসারটা করা হয়ে ওঠেনি, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মন না চাইলেও পারিবারিক সমস্যার জন্য ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এরপর কখনো আর বিয়ে করার ইচ্ছে জাগেনি। বর্তমানে আমার যে হাজবেন্ড, সে আমাকে বিয়ে করার জন্য অনেক পাগলামি করেছে, কিন্তু আমি কখনো মন থেকে চাইতাম না দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমার হাজবেন্ডের এত ভালোবাসা, মায়া, যত্ন দেখে আমি একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবারও দ্বিতীয় বিয়ে করব। বিয়ের পরে কয়েক মাস সংসার জীবন আমার বেশ ভালোই কাটছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বিয়ের 2 বছর পরে আমার স্বামীর মনে হয় সে একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে। আর এই কথাটা তার যতবারই মনে আসে ততবারই সে আমাকে মেনে নিতে পারে না। তার জীবনে আমার সাথে প্রথম বিয়ে। আমার আর আমার হাজবেন্ডের বিয়ের কথা আমার হাজবেন্ডের ফ্যামিলির কেউই জানতো না। আমরা দুইজন নিজের মতামতেই বিয়ে করেছিলাম। বিয়ে করার সময় আমার হাজবেন্ড অনেক কান্না করে বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এখন যদি আমার বিয়ের কথা আমাদের ফ্যামিলিতে জানাই, তাহলে তারা কখনো মেনে নিবে না যে আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই। আসলে সেই সময় আমার প্রতি তার মায়া, ভালোবাসা, যত্ন দেখে মনে মনে বলেছি, আর যাই হোক, সে আমাকে কখনোই কষ্ট দিবে না। কিন্তু হায় আফসোস, বিয়ের কয়েক মাস পর জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে এবং তাদের এখন বিয়ের আয়োজন চলছে। সবকিছু আমার চোখের সামনে হলেও আমি কাউকে কিছু বলতে পারতেছি না, কারণ ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি। এখন আপনারা মনে করতে পারেন আমার কি কখনো কষ্ট হতো না? আমার অনেক কষ্ট হতো। আর বিয়ের প্রথম যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা, এবং আমাকে পাশে শুয়ে রেখেও প্রতিদিন কথা বলতো, ঘন্টার পর ঘন্টা যখন কথা বলতো, তখন আমার কান্না করতে করতে দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার সেই কান্না করতে করতে দম বন্ধ হয়ে যাওয়ার নিঃশ্বাসগুলো আমার হাজব্যান্ড পাশে থাকা সত্ত্বেও বুঝতে পারতো না। বাধ্য হয়ে আমি ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে কান্না করতাম। তবে আমি আমার হাজব্যান্ডকে প্রচণ্ড ভালোবাসি, কেন জানি আমি তার প্রতি 2 মিনিটও রাগ করে থাকতে পারি না। এখন আমার হাজব্যান্ড মন থেকে চায় আমি যেন তাকে নিজ থেকে ছেড়ে কোথায় চলে যাই, কিন্তু আমার পক্ষে তাকে ভুলে থাকা অসম্ভব। আমি চাই আমার হাজব্যান্ড সে এখন একটা বিয়ে করুক, তাহলে সে আমাকে সেকেন্ড ম্যারেজের জন্য ঘৃণা করতে পারে। তারও 2 বিয়ে হবে, আমারও 2 বিয়ে। দেখি তখন সে কি করে। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি আমার স্বামীকে কি পরিমাণে ভালোবাসি। দিন মাসের পর মাস এত মানসিক যন্ত্রণা সহ্য করে তার কাছে সংসার করার জন্য বসে আছি। এখন আমার স্বামী তো ভালোবাসা তো দূরের কথা, আমার একটু খোঁজও নেয় না, একটা বার ফিরেও থাকে না। একই রুমে থাকি কিন্তু অচেনার মতো। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমি কেমন আছি একটা বারও জিজ্ঞাসা করে না। তবে আমি সবসময় ভাবি কোনো না কোনো দিন তার এই ভুল ভাঙবে, আমার সাথে সে সুন্দর করে সংসার করবে। সব সময় আল্লাহকে বলি, তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিও। আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না। এতক্ষণ যে গল্পটা শুনেছেন, এই গল্পটা আপুর লাইফ থেকে নেওয়া, আর এটা বাস্তব একটা ঘটনা। আমিও দোয়া করি আল্লাহ যেন আপুর মনের ইচ্ছাগুলো পূরণ করে দেয়, এই যেন তার স্বামীর সাথে সুন্দর একটা সংসার পায়। আর সবশেষে একটা কথা বলবো, যে সকল ডিভোর্সি আপুরা আছে তারা কখনো আনম্যারিড ছেলেকে বিয়ে করবেন না। আর এই সংসারগুলো বেশি দিন টিকে না, এখানে প্রচণ্ড ঝুঁকি থাকে সংসার আবারও ভেঙে যাওয়ার। আসলে সত্যি কথা বলতে আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। একটা অবিবাহিত ছেলে একটা ডিভোর্সি মেয়েকে প্রথমে তো বিয়ে করতে পাগল হয়ে যায়, বিয়ের কিছুদিন পরে বুঝতে শুরু করে সে এই মেয়েকে বিয়ে করে ভুল করেছে। প্রথমে ছেলেটাই তাকে পটিয়ে বিয়ে করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো ডিভোর্সি মেয়ে প্রথমে অবিবাহিত ছেলেকে বিয়ে করতে চায় না। আসলে এই যুগে ছেলেদের ভালোবাসা বোঝা খুবই কষ্টকর। তবে দিন শেষে সেরে যাওয়ার জন্য হাজারটা অজুহাত থাকলেও শেষ করার জন্য একটা কারণই যথেষ্ট, এটা হলো ভালোবাসা। তবে সবাই কিন্তু ছেড়ে যায় না, কেউ কেউ আছে সারা জীবন ভালোবেসে পাশে থেকে যায়।